ক্ষমা চাইতে সাহস লাগে। অনেক ক্ষমতাশালীর পতন ঘটেছে ক্ষমা চায়নি বলে। নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা বলবো আফরান নিশোর বহু প্রতীক্ষিত ছবি মানে বসের ছবি 'দাগিনী', যেটাকে নির্দেশনা করেছেন শিহাব শাহীন। আমি বলবো এই পরিচালক মানে যে স্ক্রিনে যেই কাজগুলো দেখিয়েছেন এবং তার যে ভিশন, তার যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি, সেটা যেন সিনেমায় স্পষ্টভাবে ফুটে উঠছে। এরকম পরিচালকই দরকার। আপনারা শুধু কাজটা দেখুন এবং যার প্রশংসা করতেই হয় সে হচ্ছে আফরান নিশো। টেরিফিক অ্যাক্টার, টেরিফিক পারফরমেন্স। আমি বহু আগে বলেছিলাম যে নিশোর আমি ডাই হার্ড ফ্যান এবং এই কাজটা দেখে না আমি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। ঠিক আছে, দেখুন এখানে ড্রামাটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে পরিচালক, যেইটার মধ্যে আপনি দেখে না প্রত্যেকটা জায়গায় ভাববেন যে কি করে পসিবল, কি করে পসিবল, মানে কি হচ্ছে। এই অভিনেতা কিভাবে মানে তার অভিনয় সত্তাটাকে নিংড়ে নিয়ে ফুটিয়ে তুলেছেন, মানে দেখে না আমি জাস্ট হয়ে গেছি। দেখো সিনেমাটা তোমরা অনেকেই দেখে ফেলেছো, আমি চরকিতে গতকাল দেখলাম যে 14 বছর পর আরফান নিশো ঘরে ফিরছে। 14 বছর আগে কি এমন অ্যাক্টিভিটি হয়েছিল বা কি করেছিল, তার যে গায়ে দাগ লেগে আছে, এই যে জেল ফেরত একজন আসামি, সেই দাগটা কি এত সহজে মিটে যাবে? এর জন্য তোমাদের কাজটা দেখতে হবে। আমি বলবো এই সিনেমাটা হচ্ছে না অনেকটা যত্ন নিয়ে খুব সুন্দরভাবে বানানো। এটার মধ্যে কোনো মেকিপানা নেই যে যেমন তেমন করে বানিয়ে দিলাম। দেখো এই সিনেমার মধ্যে অনেক পজিটিভ দিক আছে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে নিশো দ্য বস। এই লোকটার যেরকম ম্যানারিজম, যেরকম ব্যক্তিত্ব, তার যেরকম চাহনি, তার যেরকম সংলাপ, তার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, সেটা আলাদাই। এবং ফার্স্ট টু লাস্ট এই ক্যারেক্টারটাকে তিনি যেভাবে পোট্রে করেছেন, মানে আমি দেখে অবাক, অবাক। সেটা ইমোশনাল অ্যাঙ্গেল হোক, সেটা কোনো ধরুন রাগের মুহূর্ত আসছে, ওকে, সেই জায়গাগুলো দারুণ। এখানে বাবার সাথে ছেলের যে ইকুয়েশনটা দেখানো হয়েছে, এখানে একটা বাচ্চা মেয়ের সাথে নিশোর যে ইকুয়েশনটা দেখানো হয়েছে, এখানে তমা মির্জার সাথে নিশোর ভালোবাসার যে জায়গাগুলো দেখানো হয়েছে সেগুলো ব্যাপক। ওকে, সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে চিত্রনাট্য। চিত্রনাট্য এতটা টাইট যেটা ফার্স্ট টু লাস্ট আপনাকে এঙ্গেজ করে রাখবে। এবং যেহেতু এই কাজটা চরিত্র নির্ভর, সেই জন্য চরিত্রগুলোর প্রতি আপনাদের আলাদা একটা অ্যাট্রাকশন তৈরি হবে এবং আপনারা না ওই চরিত্রগুলোর মধ্যে ডুবে যাবেন, যে চরিত্রগুলোর সাথে কানেক্ট করতে পারবেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। এই ইকুয়েশনটা কিন্তু পরিচালক খুব সুন্দরভাবে বাঁধতে পেরেছেন এক মালায়। ওকে, থার্ড পজিটিভ দিক হচ্ছে এখানে গানের ব্যবহার। এমন নয় যে গানগুলো যখন তখন আসছে, এবং গানগুলো এতটা শুনতে ভাল লাগবে। আমি যখন রিয়াকশান করেছিলাম আমি কিন্তু বলেছিলাম যে দাগির টাইটেল ট্র্যাক হোক, কোনো রোম্যান্টিক ট্র্যাক হোক, সেগুলো এতটা সুন্দর। ওকে, 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার ডায়লগ রাইটিং। ওফ, মানে সেইগুলো না মানে রীতিমতো বুকে গিয়ে ধাক্কা দিচ্ছে। মানে ওই যে বলে না দাগ কেটে যায় কিছু কিছু সংলাপ, এই সংলাপগুলো হচ্ছে সেরকম। এবং ওই যে একটা গানের মধ্যে একটা সংলাপ ছিল না, তুমি না ছাড়া তো এই রাতের কোনো গুরুত্ব নেই। ওফ, এই জায়গাটা মানে একটা আলাদা মাত্রা দিচ্ছে। ওকে, তা আমি বলবো মানে নিশোর বেস্ট পারফরমেন্স এটা। এরকম পরিচালক, এরকম একজন টেরিফিক অ্যাক্টার, এরকম সাপোর্টিং কাস্ট এবং খুব ব্যালেন্সড অভিনয় প্রত্যেকের। নিশো তো পুরো খেয়ে ফেলেছে স্ক্রিন। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আমি আপনাদেরকে বলবো যদি এই কাজটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। দেখো এই কাজের মধ্যে না দু একটা নেগেটিভ, একটা কি দুটো নেগেটিভ দিক আছে, আমি সেটা আর বললাম না। ঠিক আছে, সেটা বলার দরকার নেই, কেননা কাজটা এতটাই ভালো হয়েছে সেই জায়গাগুলো জাস্ট ফিকে পড়ে গেছে। আর শেষমেশ একটা কথাই বলবো যে নিশোর যে লুকটা, যেরকমভাবে তাকে মেকআপ দেওয়া হয়েছে, তার যে চরিত্রটা, তার যে ম্যানারিজমটা তিনি যে বহন করেছেন, সেটা এক কথায় অনবদ্য। মানে আমি না এই ভিডিওর মধ্যে এই এত সুন্দর তার অভিনয় সত্তাটাকে না প্রকাশ করতে পারবোই না, কেননা তিনি এতটাই মানে বেস্ট পারফরমেন্স দিয়েছেন এই কাজে। তা আমার দেখা নিশোর এটা ব্যাপক কাজ। আমি চাইবো নিশো পরবর্তীতেও এরকম পরিচালকের সাথে কাজ করুক যার ভিশন এত ক্লিয়ার।
যে খুব যত্ন নিয়ে কাজ বানায় এবং কাজটা দেখে মনে হবে যে না ভাই কিছু একটা কাজ দেখলাম যে হ্যাঁ সাবস্ক্রিপশান নেওয়াটা সার্থক হয়েছে। তা চলো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার আজকের দিনটা জাস্ট তৈরি হয়ে গেল। তো চলো আজকে এখানে শেষ করছি। বাই।